আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা যদি আমরা স্থায়ী করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাই তো আপনার প্রশ্ন। এটা একটা ভালো প্রশ্ন করেছেন। নিরাপত্তা ব্যবস্থাটা যতক্ষণ না পর্যন্ত পর্যটকদের স্থায়ী হবে, সাস্টেইনেবল হবে, অর্থাৎ একটা রিজিড পজিশনে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ক্রিমিনালদেরকে দমন করতে পারবেন না। আপনি দাও দিলেন, সে চলে গেল, তাকে গ্রেপ্তার করলেন, আবার চলে আসলো, এটা কিন্তু আপনার ট্যুরিজমের লাস্ট ডেস্টিনেশন না। ট্যুরিজমের লাস্ট ডেস্টিনেশন হলো আপনাকে রিজিড সেফটি মেজারমেন্টকে নিশ্চিত করতে হবে, এবং সেফটি মেজারমেন্ট, রিজিড সেফটি মেজারমেন্ট অর্থাৎ স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা যদি নিশ্চিত করতে না যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। এই চ্যালেঞ্জটা আমাদের থেকেই যাবে, অপরাধীদের চ্যালেঞ্জটা। এক্ষেত্রে আমার একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা আমরা অর্ধেক করেছি। যেমন আমরা গত ঈদে আমরা এলইডি আমরা লাগিয়েছিলাম, বাট এটা স্থায়ীভাবে লাগাতে পারি নাই। এটা স্থায়ীভাবে লাগানোর জন্য বিচ ম্যানেজমেন্ট কমিটি এটা আমাদেরকে পারমিশন দেয় নাই। তারপরে আপনার সিসিটিভি আপনার আরও বাড়াইতে হবে প্রত্যেকটা বিচে। তারপর প্রত্যেকটা বিচে আপনার বাটন সিস্টেম করতে হবে, প্রত্যেকটা বিচে আপনার ইন্টারকম সিস্টেম করতে হবে। যদি আমরা একটা বিচে আমরা করতে সক্ষম হয়েছি, ডিজিটাল নিরাপত্তার আওতায় আমরা এনেছি। এবং প্রত্যেকটা শহরের প্রত্যেকটা অলিগলিতে কর্নারে আপনার কিন্তু সিসিটিভি কিন্তু লাগাইতে হবে। এখন প্রত্যেকটা অলিতে গলিতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনার এলইডি মনিটর লাগাইতে হবে। লাগাইলে তারপরে সিসি ক্যামেরাগুলি যদি এলইডি মনিটরের সাথে অ্যাড করতে হবে, যাতে করে ক্রিমিনালরা বুঝতে পারে যে তাকে দেখা যাচ্ছে। এবং যেসব জায়গাগুলি ছিনতাই হচ্ছে সেই জায়গাগুলিতে আপনার টহল বাড়ানো তো হবেই, পাশাপাশি হচ্ছে আপনার হলো ওইখানেও আপনার বাটন সিস্টেম করতে হবে। অর্থাৎ আপনার পুরো ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে আপনার কক্সবাজারটাকে দেখে দিতে হবে, ডিজিটাল সিকিউরিটির মধ্য দিয়ে। এক্ষেত্রে সকলের সমন্বিত উদ্যোগ দরকার। অন্য যে কর্তৃপক্ষ আপনার এক্ষেত্রে কক্সবাজার যে উন্নয়ন কর্তৃপক্ষ, তারপরে কক্সবাজার পৌরসভা, কক্সবাজার আপনার হলো যে অন্য যে কর্তৃপক্ষগুলি আছে, নাগরিক ফোরাম, তারপরে ডিস্ট্রিক্ট পুলিশ, জেলা পুলিশ, থানা পুলিশ এবং টুরিস্ট পুলিশ, সকলের একটা সমন্বিত উদ্যোগ দরকার। আর ক্রিমিনালদের বিষয়ে একটা ডাটাবেস থাকতে হবে। ক্রিমিনালরা যাতে এই ডাটাবেসে করে তাদেরকে একদম ফাইনালি আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে তদবির বন্ধ করতে হবে, অবৈধ তদবির বন্ধ করতে হবে। মদতদাতা যারা তাদেরকে মদত দেয় সেই মদতগুলি বন্ধ করতে হবে। এবং আপনার যে কটেজ জোনের মধ্যে যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা বন্ধ করতে হবে স্থায়ীভাবে। এক্ষেত্রে আপনার হলো হোটেল মালিক সমিতির একটা ভূমিকা রয়েছে। রেস্তোরাঁর মধ্যে যেন পচাবাসি না খাওয়ায়, সেক্ষেত্রে রেস্তোরাঁ মালিক সমিতিকে আগে আসতে হবে। অর্থাৎ এই বিষয়টাকে পুরো ইস্পার একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে হবে। ইস্পাকে কেন্দ্র করে ইস্পার আড়ালে যে ধরনের আপনার অব্যবস্থাপনা এখানে, এগুলিকে আপনার এবং পর্যটক হয়রানি, এগুলিকে বন্ধ করতে হবে। ক্যামেরাম্যানদেরকে যেভাবে ওরা বলতেছে যে ওদের কাছ থেকে টাকা নেয়, কারা টাকা নেয় এইটা খুঁজে বের করতে হবে। ক্যামেরাম্যানদেরকে টাকা নেওয়ার কারণে ক্যামেরাম্যানরা কিন্তু পাবলিকের কাছে এই টাকাটাকে ওরা করে। তারপরে হোটেলের যে খাবারের দাম কমাইতে হবে। এখন হোটেলে খাবারের দাম কমানোর ক্ষেত্রে হোটেল রেস্তোরাঁ সমিতি তারা বলেছে যে তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক পর্যটক আসার পরে 80 টাকা করে তাদেরকে দিতে হয় বিচ ম্যানেজমেন্ট কমিটিকে। এই 80 টাকা করে এই জায়গাটাকে বিচ ম্যানেজমেন্ট কমিটিকে চিন্তা করতে হবে এই টাকাটাকে যেন কমানো যায়, তাহলে কিন্তু খাবারের দামটাও কমে আসবে। আর হোটেল মালিক সমিতিকে দালাল ব্যবহার বন্ধ করতে হবে। তারা দালাল থেকে বেরিয়ে আসতে হবে। তারা সরাসরি তাদের হোটেল বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। টুয়াককে কাজ করতে হবে। এখানে সব মিলিয়ে এই ব্যবস্থাগুলো যদি নিশ্চিত করা যায় এবং সিকিউরিটি সিস্টেমটাকে যদি একদম রিজিড করা যায়, তাহলে কিন্তু আমরা সাস্টেইনেবল ট্যুরিজমে পৌঁছাতে পারবো এবং ফরেন ট্যুরিস্টকে আমরা আকৃষ্ট করতে পারবো। আদারওয়াইজ এই বিষয়টা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ এখানে রয়ে গেল আমার কাছে মনে হচ্ছে।